নমস্কার। আজকে আপনাদের কাছে এসেছি একটু নতুন তথ্য জানাবো, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে। তার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আমাদের রোগ ফোগ লেগেই থাকে। হয়তো বড় রোগ না হোক, সর্দি কাশি জ্বর জ্বালা হাঁপানি পেট ব্যথা, হজমের প্রবলেম, নানা রকম সারা বছর লেগে থাকে। তো এবার আপনি কত অ্যালোপ্যাথিক ওষুধ খাবেন? খেতে 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 তো এগুলো আর শরীরে কাজ করছে না, এরকম অবস্থা। হোমিওপ্যাথি আমরা বিশ্বাস রাখতে পারি না, কবিরাজির অনেক কস্টলিও হয়, অনেকেও বিশ্বাস রাখেন না, অনেকটা সময় লাগে। তো এরকম নানা রকম সমস্যা অনেকের মধ্যে আছে। তো সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যে আপনারা যদি প্রত্যেক রবিবার করে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে যখন সূর্যদেব উদিত হবে সেই রকম সময়, 7টা থেকে উঠলো বা 8টায়, এর মধ্যেই তো সূর্যদেব, যদি 6টাতেও উঠে যায় তাহলে 6টার সময় তো আপনারা স্নান করে পূর্ব দিকে মুখ করে, সূর্যদেবের দিকে মুখ করে আপনারা তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবের অভিষেক করুন, সূর্যদেবকে অর্পণ করুন, তার সঙ্গে জবা ফুল দিন। দিয়ে আপনারা সূর্যদেবের যে প্রধান মন্ত্র, যেটা অভিষেকের জন্য করতে হয়, জবা কুসুম শঙ্কর্ষং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপ্রাপক নহং প্রণত হস্মি দিবাকরম, এই মন্ত্রটা আপনারা ধরুন কেউ 11বার বলতে পারেন, কেউ 108বার বলতে পারেন, কেউ 21বার বলতে পারেন, যার যেরকম সময় হবে এই মন্ত্রটা বলবেন সেখানে, এবং আপনার রোগ ভোগের কথাটা বলবেন, এবং ওই সান রেটা নেবেন, সূর্য রশ্মিটা আপনারা নেবেন শরীরে। সের জন্য আপনাকে ধরুন 10 মিনিট থেকে 15 মিনিট আপনাকে পুজোটাও করতে হবে, সূর্য রশ্মিটাও নিতে হবে। এইবার আপনি করুন, ধরুন আপনি 6 মাস করুন, তারপর দেখুন আপনার রোগ ভোগ কোথায় থাকে। আপনার এটা একদম ধ্রুব সত্য যে আপনার রোগ ভোগগুলো আস্তে 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 করে কিন্তু কেটে যাবে। সব রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন। কিন্তু এটা নয় যে আপনি এই সপ্তাহে করলেন, পরের সপ্তাহে করলেন না, তারপরের সপ্তাহে করছেন, মাঝখানে বাদ দিচ্ছেন। এক টানা করে যেতে হবে, এক টানা যদি করতে পারেন তো আপনারা সফলতা পাবেন। করুন, ভালো থাকুন।